আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের কাছে। শেখ সোহান আলী চ্যানেলে আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ঠিক আছে বন্ধুরা, তো চলো আজকের আমার হালকা পাতলা মেনু। আজকে মেনুতে কি কি আছে বলো তো? গরম গরম সাদা ভাত, এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে আলু ভাজা লাল লাল ঝাল ঝাল, আর এখানে আছে বকরাইদ স্পেশাল মগজ ভাজা ভেজা ফ্রাই, যে যেটা বলো। তোমরা কি বলো বন্ধুরা? আমরা তো বলি মগজ ভাজা, তোমরা কি বলো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এখানে আছে খাওয়ার পর আম। ঠিক আছে, চলো খাওয়াটা শুরু করতে হ্যাঁ। লেটস স্টার্ট ইটিং। মগজ ভাজা আমার খুব ফেভারিট। কার কার ফেভারিট আমাকে একটু জানাবে তো বন্ধুরা। এই নিলাম মগজ ভাজা। যারা মগজ লাভার আছে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কি বলো? এই দেখো মগজটা দেখছো একদম ফ্রেশ, আজকে সকালেই তোমার দাদাভাই এনেছে, বকরাইদ স্পেশাল। বুঝে দেখ, এই মগজ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে এই ফার্স্ট বাইট। বিসমিল্লাহ। আমি রান্না করি জানো বন্ধুরা, রান্না করতে করতে এক একজন টেস্ট করে না, আমি ওই টেস্টটা করতে পারি না। তা দাদাভাইকে বলেছি, দাদাভাই খেয়ে বলছে ও বাবা রে, নুনে জহর হয়ে গেছে। এই তো খাচ্ছি, বলি ভাত দিয়ে খাবো তো, ভাতটা তো প্লেন বলো না, এর সঙ্গে ব্যালেন্স করতে হবে না। নুনে জহর কাকে বলে? যেটা খাওয়া যায় না। ওনাকে চাকতে দিলে উলফাল বলে, আমার বাবুকে চাকতে দিলে টেস্ট করালে ও ভালো বলবে। যেই দিনগুলোতে তোমাদের একটা কথা বলি বন্ধুরা, হ্যাঁ, যে দিনগুলোতে আমার ফেভারিট রান্নাগুলি হয় না, আমি সেই দিনকে আর এই ডাল বলো আলু ভাজা বলো এগুলো নিতে পারি না, খেতে পারি না। আমার এই একটা পদেই খাওয়া হয়ে যাবে, যে কোনো একটা পদ দিয়ে আমি তৃপ্তি করে খেতে ভালোবাসি। খাবার আগে দেখবে বন্ধুরা মনে হয় বাবা কী দিয়ে ভাত খাবো, কী দিয়ে ভাত খাবো, আর খেতে বসে যেন মনে হয় কামঝাম অত না হলেও হবে, সিম্পলভাবে যেটুকু হবে। অন্যদিন আমি মগজেতে টমেটো দিই, টমেটো কেটে দিই, টমেটো ধনে পাতা দিয়ে, যে টমেটো ছিল টমেটো দিয়ে ডাল করেছি দেখো, কিন্তু আমি টমেটো দিইনি। আমি যে কোনো কারি, সেটা বিফ বলো, চিকেন বলো, মটন বলো, আর সিম্পলি ডালই বলো, আমি অনেক রকম টেস্টের বানাতে পারি। এই ডালটা যেমন টমেটো দিয়ে বানালাম, একটা ডাল টক বানালাম, একটা ডাল কি বলে শুধু ওই পেঁয়াজের বাগার দিয়ে বানালাম, একটা হালকা হালকা অল্প মিষ্টি, অল্প একদম ওই যেটা লাউ ডাল হয় আর কি, লাউ দিয়ে ডাল, সেটা অল্প অল্প মিষ্টি দিয়ে। যে কোনো তরকারি দেখবে একভাবে একঘেয়ে করে খেলে না, মানুষটা বোর লাগে না, একঘেয়ে হয়ে যায়। আমি এই মগজটাকে এক এক সময় সে পেঁয়াজ বাটা দিয়ে করি, পেঁয়াজ বাটা দিয়ে তেলেতে পেঁয়াজ বাটা করে। আর আজকে মগজটা দেখো বন্ধুরা বড় বড় করে কেটেছি। আমার জ্যোতিও খেতে খুব ভালোবাসতো গো মগজ।
ও আমার মতোই, আমি যেমন শুকনো শুকনো, ও কি একটু আমি তেল মশলা কম, একটু ঝোল ঝালের দিকে, ওর একটু তেল মশলা চাই, ও একটু কষা কষা হবে বেশ, ওর ওর ডাল চাই না, আমি একটু ডাল হলে শুকনো শুকনো খাই, ওর ওই সব চলবে না, ওর একটু কষা কষা তেল ডাল, ওর ওইটা পছন্দ। দুজনের অনেকগুলো খাবার দাবার সিমিলার থাকে, কিছু কিছু তো মানুষের আলাদা হবে, তাই না? ভিন্ন মানুষের টেস্ট। মগজটা এত ভালো এনেছে তোমার দাদাভাই, দেখো খুব সুন্দর। বাঁচতেই আমার 15 থেকে 20 মিনিট লেগে গেল। তো চলো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট মতো মিনি ব্লগ। আমার খাওয়া শেষ করতে গেলে ভিডিওটা আধ ঘন্টার উপরে হয়ে যাবে, তার কারণ তোমরা তো জানো আমি একটু আস্তে আস্তে খাই। তো চলো বন্ধুরা, এই বলে আমি আমার ছোট্ট মিনি ব্লগ ছাড়ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কে কে আমার সঙ্গে ডাল ভাত আলু ভাজা আর মগজ ভাজা খাবে, চলে এসো।